This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তনিষ্ঠা, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, একটা অন্তর্বর্তী সরকার রয়েছে। অনেকেই দাবি করছেন সেই সরকারকে নাকি ইনস্টল করেছে সেখানকার সেনা। প্রাক্তন সেনা কর্মীরা রাস্তায় নেমে এসেছে, রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন তারা নাকি কলকাতা দখল করে ফেলবেন। অন্যদিকে বিএনপি, জামাত তারা আবার সরকারের উপর চাপ বাড়াচ্ছে, বলছে ইমিডিয়েট নির্বাচন করতে হবে। সরকার পক্ষ চাইছে না, তারা চাইছে সংস্কার। ঠিক এই অবস্থায় তাদের শিয়রে বিপদ, সেই বিপদের নাম আরাকান আর্মি। কট্টরপন্থীরা যারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে বলেছিলেন, তারা এখনো টু শব্দটি করছেন না। দিবাস্বপ্ন দেখা বোধহয় ঘুচে গেছে এই আরাকান আর্মির তারাতে, তাই তো তনিষ্ঠা? একদম তাই। কারণ দেখুন যে বিষয় নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে সেই বাংলাদেশে কি নিজের ঘরে হানির খবরটা তারা রাখছে। কেন এই কথা বলছি? কারণ এখন তো তারাই কোণঠাসা। ঢাকার ঘুম উড়িয়ে দিয়েছে মায়ানমারের নিষিদ্ধ আরাকান সেনা। কারণ ঢাকার প্রতিবেশী দেশের একটা আস্ত রাজ্য রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান সেনা। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত 271 কিলোমিটার লম্বা, এর অধিকাংশটাই এখন আরাকান আর্মির দখলে। অর্থাৎ পরিস্থিতি কোন জায়গায় ভাবুন, তারা নিজেরাই তো কোণঠাসা, তাদের নিজের পরিস্থিতি যথেষ্ট শোচনীয়। তাই তো সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সিজারের থেকে আরো ডিটেইলসে তথ্য নেব। সিজার, দেখো, গত 2.5 থেকে 3 বছর ধরে মায়ানমারের বুকে যে গৃহযুদ্ধ চলছে এবং সেই গৃহযুদ্ধের মধ্যে আমরা দেখলাম যে ব্রাদারহুড অ্যালায়েন্স রয়েছে, তার অন্যতম অংশ হচ্ছে এই আরাকান আর্মি। তারা গত 55 দিন থেকে 60 দিনের যুদ্ধে গত 2 মাস ধরে তারা রাখাইন প্রদেশ তারা দখল করেছে এবং রাখাইন প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মংড, সেই মংডতে জান্তা সরকারের যে বাহিনী ছিল সেই বাহিনী কার্যত আত্মসমর্পণ করেছে। এর ফলে দেখা যাচ্ছে রাখাইন প্রদেশ সংলগ্ন যে প্রায় 300 কিলোমিটার সীমান্ত রয়েছে, যে সীমান্ত বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে, সেই সীমান্ত ঘিরে একটা উত্তেজনা রয়েছে। এবং টেকনাফ অঞ্চলে, বাংলাদেশের টেকনাফ অঞ্চলে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি সেখানকার মানুষজন যথেষ্ট সন্ত্রস্ত এবং ভীত হয়ে রয়েছেন। তার কারণ হচ্ছে রাখাইনে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ কার্যত নদীর এপার থেকে সেটাকে প্রত্যক্ষ করেছেন সেখানকার মানুষ। এবং এর ফলে বাংলাদেশের কাছে সবথেকে বড় সমস্যা হচ্ছে, যেহেতু আরাকান আর্মি দখল করেছে, বুদ্ধিস্ট ডমিনেটেড এই আরাকান আর্মি দখল করবার পর সেখানকার যে রোহিঙ্গা যে জনবসতি, সেই রোহিঙ্গাদের একটা বড় অংশ জান্তা সরকারের হয়ে লড়ছিল। তার ফলে রোহিঙ্গারা কিন্তু পালিয়ে আসা শুরু করেছে। ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে প্রায় 14 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এবং তাদের ডেজিগনেটেড ক্যাম্প করে রাখা হয়েছে। তারপরে ফের যদি রোহিঙ্গা শরণার্থীদের ঢেউ আবার বাংলাদেশে আছড়ে পড়ে, সেটা কিন্তু বাংলাদেশের কাছে একটা বড় সমস্যা। এবং সেই কারণে আমরা দেখলাম এই তত্ত্বাবধায়ক সরকার এই ঘটনা সূত্র ধরেই তারা কিন্তু আরাকান আর্মির বিভিন্ন র্যাঙ্ক বা ফাইলের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন এবং বিজিবির সেখানে টহল বাড়ানো হয়েছে যাতে এই রোহিঙ্গাদের যে স্পিল ওভার সেটাকে আটকানো যায়। এবং সেখান থেকে এটাও তাদের আশঙ্কা, যদি কোনোভাবে আরাকান আর্মি এই যুদ্ধের ফলে আবার জান্তা যদি ফিরে আসার চেষ্টা করে, আরাকান আর্মি যদি আবার টেকনাফ ক্রস করে সেখানে চলে আসে, অর্থাৎ বাংলাদেশের দিকে চলে আসে, এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের যে দক্ষিণ দিকের সীমান্ত, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন সংলগ্ন যে সীমান্ত, সেটা অসুরক্ষিত বাংলাদেশের কাছে, এটা কিন্তু বলাই যায়। অর্থাৎ সিজার, তুমি যা তথ্য দিলে তার থেকে একটা বিষয় বারবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইউনূস সরকার যথেষ্ট এখন প্যাচে পড়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার, প্লিজ। তনিষ্ঠা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা যোগ দিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, স্বাগত আপনাকে। এবং রয়েছেন অনিক চ্যাটার্জি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। কর্নেল চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে তারা হুঁশিয়ারি দিচ্ছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন, উত্তর পূর্ব ভারতে তারা হানা দেবে। সেগুলো হাসির ছলে প্রত্যেকেই উড়িয়ে দিয়েছে, খুব স্বাভাবিক। মানে লাভটার শোতে আমরা দেখি আর কি, এই ধরনের মজা অনেকেই করে থাকেন। কিন্তু আরাকান আর্মির যে বিপদটা, সেটা বোধহয় বাংলাদেশের সেনা, বাংলাদেশের যে কেয়ারটেকার সরকার আছে, কেউ বুঝতে পারেনি। তারা কি এটাকে হাসির ছলে নেবে না সিরিয়াসলি নেবে? দেখুন, আরাকান আর্মির যে বিপদটা, সেটা কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারকে যথেষ্ট চাপে রাখবে এবং চাপে রেখেছে, যেটা আপনারাও দেখাচ্ছেন। এবং আরাকান আর্মি যে রাখাইন প্রদেশ অলরেডি তারা তাদের দখলে নিয়ে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ যে শহর মংডু, সেটা তাদের দখলে। এবার আপনি যদি ওখানকার ভৌগোলিক অবস্থানটা দেখেন, এই নাফ নদীর ওপারে মায়ানমার, এপারে বাংলাদেশ, এবং নাফ নদী অনেক জায়গাতেই খুব সংকীর্ণ, মানে সরু একটা, বিশেষ করে শীতকালে এই নাফ নদী পেরিয়ে সীমান্ত অতিক্রম করে ঢুকে যাওয়া, সেটা কিন্তু খুব ব্যাপার নয়, খুব একটা বড় ব্যাপার নয়। এমত অবস্থায়
রোহিঙ্গা শরণার্থীরা আমরা খবর পাচ্ছি তারা মায়ানমার সীমান্তে তারা বিপুলভাবে জড়ো হচ্ছেন, তারা ভয় পাচ্ছেন যে কি হতে চলেছে মায়ানমারে, এবং তারা কিন্তু আবার বাংলাদেশে একটা প্রবেশের চেষ্টা করবে। সেটা একটা মাথা ব্যথার কারণ, এটা একটা সামাজিক অর্থনৈতিক দিক থেকে মাথা ব্যথার কারণ। আবার যদি আপনি রাজনৈতিকভাবে ভাবেন যে মায়ানমারের জান্তা সরকারের সাথে কোনো রকম একটা সম্পর্ক টিকিয়ে রেখেছিল বাংলাদেশ, সে সম্পর্ক অম্লমধুর একটা সম্পর্ক, কিন্তু এই যে আরাকান আর্মি এখন এসে গেল তাদের সাথে বাংলাদেশ মানে বোধহয় অনেকবাবু বলা ভালো যে শেখ হাসিনা তিনি টিকিয়ে রেখেছিলেন সম্পর্কটা। একেবারেই তাই, একেবারেই তাই। ফলে এই দিকে কোন দিকে আবার নতুন করে এই আরাকান আর্মি তার সে কি রকম ভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা একটা রাজনৈতিক আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। ফলে ইউনূস সরকার যথেষ্ট চাপের মধ্যে আছেন, চাপের মধ্যে থাকতে হবে, কেন মায়ানমার এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু যথেষ্ট অরক্ষিত। যদি এখন আমরা শুনতে পাচ্ছি উভয় দেশেরই সেনা বা কোস্টগার্ড তারা গার্ড দিচ্ছেন, কিন্তু নাফ নদী অনেক জায়গায় ভীষণ সরু এবং ওটা অতিক্রম করে যাওয়া কোনো ব্যাপার নয়। একদম ঠিক। অনিকবাবু, আপনার সঙ্গে আপনাদের কথা হতে থাকবে, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে কর্নেল চৌধুরীও রয়েছেন। কর্নেল চৌধুরী, যে বিষয়টা আমি আপনার থেকে জানতে চাইবো, দেখুন বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজারে নাফ নদের ওপারেই দাঁড়িয়ে রয়েছে মায়ানমারের আরাকান আর্মি। ফলে ইউনূস সরকারের তো রক্তচাপ বাড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নিজেদের হাড়ের হাল সেই খবরটাই কি এতদিন রাখছিল না, নাকি তারা সেই প্রিপারেশন ছিল না? কারণ এখন পরিস্থিতি, এখন তো শিওরের সংক্রান্তি এরকম বিষয়টা হয়ে গেছে। কারণ দেখুন এই যে এর ফলে যে আরাকান আর্মি একেবারে দখল নিতে শুরু করেছে, এই বিষয়টা যখন এসে পৌঁছেছে তখন কিন্তু দাঁড়িয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টাও তাদের যথেষ্ট মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা তৈরি করেছে, কারণ রোহিঙ্গা অনুপ্রবেশের একটা সংখ্যা তো বাড়ছে। একদম আপনি ঠিক বলেছেন। এই রোহিঙ্গা এবং আরাকান আর্মি এটা তো নতুন নয়, এটা বহু বছরের। আর সেই জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে, এই রোহিঙ্গারা ওইখানে অনুপ্রবেশকারী বলুন অথবা ওদের ক্যাম্প করে যেখানে রাখা হয়েছে, সেটা বাংলাদেশ সরকার নিশ্চিতভাবে জানে, ওরাই ওই ক্যাম্পটা করে রেখেছে। এখন যে অবস্থা, যে সেন্ট মার্টিন আইল্যান্ডের পাশেই একদম এই যে সরু নদীটা নাফ নদী, এই সেন্ট মার্টিন আইল্যান্ডকে জিয়ে রাখা অথবা এর সমস্ত লজিস্টিক সাপোর্ট এই নাফ নদীর মাধ্যম দিয়ে যায়। আর কিন্তু তার ঠিক ওয়েস্টার্ন সাইডেই এখন পুরো আরাকান আর্মি, এই রাখাইন এরিয়া যেটা আমরা বলি, সেখানে এখন ওরা এসেছে, স্থিতি আছে। এবং কালকে কি হবে, যেহেতু নদী একটু আগে যিনি বলছিলেন যে তার দৈর্ঘ্য উইথ এত কম এবং জল এত কম, এটা যখন তখন ওরা এই সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা 8 স্কোয়ার কিলোমিটার অথবা চট্টগ্রামের দিকে এরা যখন তখন আসতে পারে। সেই একটা ভয় নিশ্চিতভাবে বাংলাদেশে থাকবে, যে খালি আওয়াজগুলো মানে কর্নেল চৌধুরী, সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে তাদের অর্থাৎ বাংলাদেশের নিজেদের সীমান্ত কিভাবে তারা রক্ষা করবে সেটাই এখন সব থেকে বড় চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।